بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হলো হরম মাস নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরটি হলো 12 মাস, আর এই 12 মাস থেকে 4টি হলো হরম। আর এই 4 মাসটি হলো জুলকিয়াদা, জুলহজ, মুহররম আর রজব মাস, যেটা জুমাদিস সানির পরে আর শাবানের মাসের আগে। সেটার জন্য আমাদের হরম মাসটি হলো 4টা: জুলকিয়াদা, জুলহজ, মুহররম আর রজব মাস। 3টি একসাথে হলো, আর একটা মাসটি একা, যেটা হলো রজব মাস। সেটার জন্য আমরা এই হরম মাসে, যতগুলি হরম মাস আছে, আমরা যে কোনো ইবাদত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে নির্ধারণভাবে আমাদেরকে বলেন এটাতে আমল করার জন্য, তাহলে আমল করব। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি হাদিস আসে না, তাহলে আমরা এটার উপরে আমল করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেটা সঠিক হাদিস আসবে, এটার উপরে আমল করার জন্য যে কোনো মাসে হোক, এগুলির উপরে আমরা আমল করব। আর এই হরম মাসে যে কোনো ব্যক্তি যদি গুনাহতে লিপ্ত থাকে, তাহলে তার অধিক গুনাহ হবে, আর যদি ইবাদতে লিপ্ত থাকে, তাহলে সে অধিক সওয়াব হাসিল করিবে। সেটার জন্য আমরা যে কোনো আমল করি এই হরম মাসে, আমরা বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করব, আর গুনাহ থেকে দূরে থাকব। এই হরম মাসে হোক অথবা অন্য মাসে হোক, আর যে কোনো আমল করি, এই আমলটি আমরা সহিহ হাদিসের উপরে আমল করব, আর জাল মওযু হাদিস এগুলি থেকে দূরে থাকব। সেটার জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেটা সহিহ হাদিস আসে, এটার উপরে আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. دعاة للهدى دنيا ودينا على منهاج خير المرسلين وبالحسنى نشق سبيل رشد إلى جنات رب العالمين.